জাতীয় কংগ্রেসের প্রথম দুদশক, অর্থনৈতিক জাতীয়তাবাদ। প্রথম দুদশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়। সেই সময়ে কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক। তাকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলা হতো। বিভিন্ন প্রতিনিধি ওইসব অধিবেশনে নানারকম বক্তব্য ও প্রস্তাব পেশ করত। সবশেষে তার মধ্যে কিছু প্রস্তাব গ্রহণ করে অধিবেশন শেষ হতো। তবে বছরভর ওইসব গৃহীত প্রস্তাবগুলি নিয়ে জাতীয় স্তরে আন্দোলন সংগঠিত করার মতো উদ্যোগ দেখা যেত না। তাছাড়া বেশিরভাগ নেতৃবৃন্দ নিজেদের ব্যক্তিগত পেশা নিয়েই ব্যস্ত থাকতেন। সারা বছর সংগঠনের কাজে উদ্যোগী হওয়ার সময় মানসিকতা কোনোটাই তাদের ছিল না। যদিও মনে রাখা দরকার, নরমপন্থার মধ্যেও নানা পার্থক্য ছিল, তবে মোটের উপর প্রতিবাদ আন্দোলনের পদ্ধতি ও লক্ষ্যগুলি ছিল একই রকম। অধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান। তাই নরমপন্থীরা অভিযোগ করতেন, ভারতে ব্রিটিশ শাসন সর্বদা আইনের শাসন মোতাবেক চলছে না। তবে একথা বলা উচিত যে শ্রেণীগত স্বার্থের ক্ষেত্রে সবসময় বেরোতে না পারলেও সংকীর্ণ ধর্মীয় পরিচয়কে নরমপন্থীরা বিশেষ গুরুত্ব দিতেন না। সেদিক থেকে তাদের কাজকর্মে ধর্মনিরপেক্ষতার ছাপ লক্ষ্য করা যেত। নরমপন্থীরা চাইতেন ব্রিটিশ সাম্রাজ্য ও শাসনের আওতায় থেকে ভারত আংশিক স্বশাসন ভোগ করবে। আইনসভাগুলিতে ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানাতেন নরমপন্থীরা। পূর্ণ স্বাধীনতা অর্জন আদি কংগ্রেস নেতৃত্বের প্রধান কর্মসূচি ছিল না। কিছু কিছু সংস্কার ও গণতান্ত্রিক অধিকার অর্জনের লক্ষ্যেই তাদের প্রতিবাদ আন্দোলনগুলি পরিচালিত হয়েছিল। নরমপন্থীরা অবশ্য আশা করতেন একসময় ভারতবাসীরা স্বশাসনের উপযুক্ত হবে, তখন ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চয়ই শেষ স্বশাসনের অধিকার স্বীকার করে নেবে।